সো আমরা একটি কম্পিউটারে এখন উইন্ডোজ সেট আপ করবো। উইন্ডোজ সেট আপ করার জন্য আমাদের লাগবে একটি বুটেবল পেন ড্রাইভ। আমার এই পেন ড্রাইভটি হচ্ছে উইন্ডোজের জন্য বুটেবল করা একটি পেন ড্রাইভ। এখানে উইন্ডোজ আছে, আমি পেন ড্রাইভটি ইউএসবি পোর্টে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর পিসি অন করলাম। অন করার পর আমাদেরকে খেয়াল রাখতে হবে মাদারবোর্ডটি কোন ব্র্যান্ডের। আমার এখানে মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের। আমি গিগাবাইটের জন্য F12 প্রেস করলাম কিবোর্ড থেকে। ফাংশন 12 F12 প্রেস করলে আমার হচ্ছে বুট মেনু শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুট মেনু শো করছে। বুট মেনু থেকে আমি বুট মেনু থেকে পেন ড্রাইভটি সিলেক্ট করে দেবো, আমার বুটেবল পেন ড্রাইভটি দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে আমি এন্টার দেবো বা ক্লিক করে দেবো পেন ড্রাইভটি। এখানে আমি ইউএফআই মোডের বুট মেনু ইউএফআই মোডে সেট আপ করবো, সেই জন্য আমি ইউএফআই মোডের পেন ড্রাইভটি দেখিয়ে দিলাম। এরপরে আমার এখানে দেখাচ্ছে আমার পেন ড্রাইভের মধ্যে অনেকগুলো উইন্ডোজ বুট করা আছে, যেখান থেকে আমি পছন্দের উইন্ডোজটি সেট আপ করবো। সেটা হচ্ছে 2004 ভার্সন, উইন্ডোজ 10 22H2 ভার্সনের। সো আমি সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর আমার সেট আপ অপশনে ঢুকে যাচ্ছে। সেট আপ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার সেট আপ লোগোটি আসবে, সেট আপ উইন্ডোটি আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আসার পর আমি নেক্সট দিয়ে দেবো। এখানে আমার ল্যাঙ্গুয়েজ রিজিয়ন এগুলো আছে। এরপরে ইনস্টল নাও দেবো। ইনস্টল নাও দেওয়ার পরে সেট আপ ইজ রানিং দেখাচ্ছে। এরপরে এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি অপশনটি সিলেক্ট করতে হবে, যেহেতু আমার এই মুহূর্তে আমি প্রোডাক্ট কি ইনস্টল করছি না, দ্যাটস আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভার্সন এসছে উইন্ডোজের। উইন্ডোজ 10 হচ্ছে আপনার হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এবং হচ্ছে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, প্রো, প্রো এন, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হোম, এই অনেকগুলো ভার্সন থাকবে। এখানে সবচেয়ে বেটার ভার্সন হচ্ছে প্রফেশনাল ভার্সন উইন্ডোজ 10 প্রো। আমি এই ভার্সনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট টিক চেক মার্ক দিব। এরপরে আমি নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পরে এখান থেকে দুটো অপশনস আছে, সেখান থেকে আমি আপগ্রেড অপশনসে না গিয়ে আমি কাস্টমস ইনস্টল অপশনে যাব। সেখান থেকে আমি কাস্টমস অপশনটি আমি সিলেক্ট করলাম। কাস্টমস অপশনটি সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হার্ড ড্রাইভটি শো করছে, যে ড্রাইভে আমি উইন্ডোজ সেট আপ দেবো। আমার এখানে দুটো ড্রাইভ ছিল, আমি একটা ডিসকানেক্ট করে রেখেছি। হার্ড ডিস্কটা এসএসডিটা কানেক্ট রেখেছি আমি এসএসডিতে, যেহেতু উইন্ডোজ সেট আপ দেবো সেজন্য। সো আমি এসএসডিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি কোনো পার্টিশন করবো না, একটাই রাখবো। এটা 238 টু এটা হচ্ছে 256 জিবি, 238 জিবি শো করছে। সো আমি এখান থেকে 238 জিবিকে আমি সরাসরি নেক্সট দিয়ে দেবো, অ্যাপ্লাই দিয়ে দেবো, নিউ দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো। পুরোটাই একটা পার্টিশন হয়ে গেছে। এখানে অনেকগুলো ছোটো ছোটো পার্টিশন হয়েছে, সবচেয়ে বড় যেটা সেটাতে সিলেক্ট করে আমি নেক্সট দিয়ে দেবো। আর নেক্সট দেওয়ার পরে আমার সেট আপ শুরু হয়ে গেছে। আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। আমাদের হয়তো 10 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। এটা সেট আপ হচ্ছে, ফাইল কপি হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন ফাইল কপি হওয়ার পর একটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে আমার এখানে উইন্ডোজ গেটিং রেডি অপশন এসছে। গেটিং রেডি আমাকে দেখাচ্ছে। ফাইল কপির পরে আমি একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের পরবর্তী স্টেপটি আসবে। এখানে খুব দ্রুত সময় উইন্ডোজ সেট আপ করার জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে এসএসডি ড্রাইভে উইন্ডোজ সেট আপ করতে হবে। সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভের রিড রাইট স্পিড খুবই বেশি, সাধারণ হার্ড ডিস্কের তুলনায় রিড রাইট স্পিড খুবই বেশি। আপনারা এটা মনে রাখবেন, যাদের কম্পিউটারে এখনও এসএসডি অ্যাটাচ করেনি তারা অবশ্যই এসএসডি অ্যাটাচ করে নেবেন। এসএসডিতে উইন্ডোজ সেট আপ করলে কম্পিউটারের স্পিড প্রচুর পরিমাণ বেড়ে যাবে, বিকজ হার্ড ডিস্কের রিড রাইট স্পিড সে খুবই স্মুথ পায়। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আবার রিস্টার্ট নিয়েছে, কম্পিউটার রিস্টার্ট নিয়ে আবার ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখানে এখন পরবর্তী স্টেপগুলো আসবে, যেখানে আমরা হচ্ছে কম্পিউটারের নাম দিতে পারবো, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে পারবো, ইউজার নেম দিতে পারবো, এই জিনিসগুলো আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে, জাস্ট এ মোমেন্ট সে বলেছে, খুব দ্রুত সময়ের মধ্যে বাকি অপশনসগুলো আসছে। সেখান থেকে আমরা রিজিয়নটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, আমি ইউএসএ সিলেক্ট করলাম। এটাতে কোনো প্রবলেম নেই, তবে ইউএসএ থাকলে কোনো প্রবলেম নেই, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ইউএসএ রেখে সিলেক্ট করতে পারেন রিজিয়নটা। আমার যেহেতু কিবোর্ড স্টাইল ইউনাইটেড স্টেট স্টাইলে হবে, দ্যাটস ওয়াই আমি ইউএসএ সিলেক্ট করলাম, ডাজেন্ট ম্যাটার। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ডের একটা লেআউট এসছে। লেআউটটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্টাইল ইউএস। এরপর আমি অন্য কোনো স্টাইলের লেআউটের কিবোর্ড নিব না, স্কিপ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট।
যেহেতু আমি এখন ইন্টারনেট কানেক্টিভিটি দেবো না স্টার্টিংয়ে, বিকজ ইন্টারনেট কানেক্টিভিটি দিলে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে হবে। সো মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে যেহেতু দিব না, আমি এখানে লিমিটেড সেট আপ দিয়ে দিলাম। মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন ইন করবো না, আমি হচ্ছে ইউজার আইডি দিয়ে সাইন ইন করবো। সো আমি এখান থেকে বাম পাশ থেকে লিমিটেড সেট আপ অপশন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে আমাকে দেখাচ্ছে ইউজার নেম দিতে হবে, একটা কম্পিউটারের একটা ইউজার নেম দিতে হবে। ইউজার দিতে পারেন বা আপনারা যে কম্পিউটারের মালিক ওনার নাম দিতে পারেন। এরপর নেক্সট দিয়ে দেবো। এখানে চাইলে আপনি পাসওয়ার্ড অ্যাড করতে পারেন অথবা পাসওয়ার্ড পরেও দিতে পারেন। আমি নেক্সট দিয়ে দিলাম। এখানে কিছু প্রাইভেসি সেটিংস দেখাচ্ছে। প্রাইভেসি সেটিংসগুলো সচরাচর অন রাখাই ভালো। সো আমি এগুলো অন রেখে দিলাম, আপনারা চাইলে অফ রাখতে পারেন, যেটা যেটা প্রয়োজন আপনারা এখান থেকে দেখে। অনেকগুলো সেটিংস আছে, আপনার এখানে লোকেশন আছে, এখানে মাইক্রোফোন আছে, অনেক কিছু থাকে। জাস্ট হচ্ছে যে আপনি এগুলো অ্যাক্সেস দিবেন কি দিবেন না সেই জিনিসটা ওরা চাচ্ছে। সো এখানে আমি ডিফল্ট রেখেই নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার নেক্সট দিয়ে দিলাম। এরপর উইন্ডোজ থেকে আমাকে রিপ্লাই করছে, সে অতি দ্রুত রেডি হচ্ছে, খুব আর্লি রেডি হচ্ছে, রেডি হয়ে সে ওপেন হয়ে যাবে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের উইন্ডোজ সেট আপের প্রসিডিওর। এটা হচ্ছে যে কোনো কেউ চাইলে একটা বুটেবল পেন ড্রাইভ দিয়ে আপনারা উইন্ডোজ সেট আপ করে নিতে পারবেন। সেট আপ করার আগে আপনাকে অবশ্যই যদি নতুন হার্ড ডিস্কে সেট আপ করেন তাহলে কোনো প্রবলেম নেই, আপনি পার্টিশন ভেঙে নতুন করে ক্রিয়েট করতে পারবেন। আর যদি পুরাতন কোনো হার্ড ড্রাইভে আপনার উইন্ডোজ সেট আপ করেন, রানিং কোনো কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে স্পেসিফিক সেট আপ ড্রাইভ কোনটা, এবং হচ্ছে আপনার সি ড্রাইভের ডাটাগুলোকে অন্য ড্রাইভে আগে কপি করে রাখতে হবে। নাহলে কিন্তু আপনার ডেটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনার এখানে দেখা যাচ্ছে কারো আউটলুক মেইল থাকতে পারে, কারো ইম্পর্টেন্ট সফটওয়্যার থাকতে পারে, সফটওয়্যারের ব্যাকআপ ফাইল থাকতে পারে। সো এই জিনিসগুলো আগে কপি করে নেবেন। তারপর কোনো সেটিংস থাকলে, ইম্পর্টেন্ট কোনো সেটিংস থাকলে সফটওয়্যারের সেই সেটিংসের রানিং সেট আপটা আপনি ছবি তুলে রাখবেন, কপি করে রাখবেন কোথাও। সো এই কাজগুলো না করে উইন্ডোজ সেট আপ দিলে বিপদে পড়বেন, যাতে পরবর্তীতে একটা রানিং কম্পিউটারে পরবর্তীতে আপনার আরও কষ্ট হবে আবার সেটিংগুলো নতুন করে করতে। সো অলমোস্ট দেয়ার, আমরা রেডি, এখানে রান হয়ে গেছে উইন্ডোজ। সো উইন্ডোজ যখন কমপ্লিট হয়ে গেল, আমরা সর্বপ্রথম যেই কাজটি করব, উইন্ডোজ কমপ্লিট হওয়ার পরে আমাদের যেই কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে ডেস্কটপ আইকনগুলো শো করাতে হবে। ডেস্কটপ আইকনের মধ্যে আমরা ইউজার ফাইল, মাই কম্পিউটার বা দিস পিসি, কন্ট্রোল প্যানেল, এই জিনিসগুলো জাস্ট আমরা রান করে দেব, এই জিনিসগুলো জাস্ট আমরা শো করে দেব। সো শো করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ডেস্কটপে রাখলে, আমি এখন ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেক্টিভিটি ইয়েস দিয়ে দিলাম। ইন্টারনেট কানেক্টিভিটি দিলে হচ্ছে আপনার উইন্ডোজ 10/11-এ অনেকগুলো উপকার আছে। আপনার ডেট টাইমটা অটোমেটিক্যালি ফিক্স করে নিতে পারেন এখান থেকে। এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, পার্সোনালাইজে গিয়ে রাইট ক্লিক করে পার্সোনালাইজে গেলাম, এরপর ডেস্কটপ থিমসে গেলাম, থিমসে গিয়ে শো ডেস্কটপ আইকন অপশনসে গিয়ে আমি এখানে মাই কম্পিউটার অথবা দিস পিসি, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, ইউজার ফাইল, এই অপশনগুলো আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দিয়ে আমি ওকে দিয়ে দেবো। সো অ্যাপ্লাই ওকে দিয়ে দেবো। আমার প্রয়োজনীয় আইকনগুলো শো করিয়ে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। সো ওকে দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি ডেট টাইমটার এবং টাইম জোনটা আমি ফিক্স করে দেব। টাইম জোন এবং ডেট টাইম ফিক্স করার জন্য আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন টাস্ক বারের ঠিক নিচে ডান পাশে যে ডেট অ্যান্ড টাইমের যে অপশনটি শো করছে, সেই অপশনের মধ্যে আমরা রাইট ক্লিক করব, ডেট টাইমের এখানের অপশনটিতে রাইট ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এইডসের যে অপশনটি আসছে সেটি আমি কমপ্লিট করে নিলাম। এরপর ডেট টাইমের এখানে রাইট ক্লিক করে চেঞ্জ অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম অপশনসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন এটা অটো অপশনস আছে। মানে এখানে হচ্ছে ডেট টাইমটা আপনি চাইলে অটোমেটিক্যালি দিয়ে দিতে পারবেন। অটোমেটিক্যালি দিয়ে দেওয়ার পরে এখানে আপনার টাইম জোন এবং ডেট টাইম দুটোই অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনি যে দেশে আছেন সেই দেশের টাইম জোন নিয়ে নেবে ইন্টারনেট পেলে, এবং হচ্ছে সেই দেশের টাইমটা অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নেবে। সো এই ছিল আজকের ভিডিও। উইন্ডোজ সেট আপ কমপ্লিট হয়ে